আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি, এইটা হতে পারে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। তো আমি যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি, এইখানে আপনারা কিভাবে আবেদন করবেন, পদ সংখ্যা কতগুলা, সব বিষয় নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পারতেছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে। তো প্রকাশ করা হয়েছে 14 আগস্ট 2025 তারিখে। তো এখানে দেখতে পারতেছেন শুধুমাত্র অফিস সহায়ক পদে 497টি শূন্যপদ রয়েছে। হিউজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এইখানে যদি আপনারা এপ্লাই না করেন তাহলে কিন্তু আপনারা চাকরির দৌড়ে অনেক পিছিয়ে যাবেন। ঠিক আছে? চাকরির দৌড়ে অনেক পিছিয়ে যাবেন। এখানে শুধুমাত্র এসএসসি পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন যাতে কোনো কিছু মিস না হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন এখানে ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতনের স্কেল 20,010 টাকা। এখানে মোট ৪৯৭টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা হইলে আপনি আবেদন করতে পারবেন। এখানে যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলা এখানে দেওয়া রয়েছে। তো উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী দেওয়া রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ, এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা এখানে দেওয়া রয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দেওয়া রয়েছে 18/8/2025 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেওয়া রয়েছে 17/9/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অ্যাডমিট কার্ড বের করতে পারবে পরীক্ষার ফি দেওয়ার পরে। এবং আবেদন করার পাশাপাশি আবেদন ফর্মে আপনাকে 300x300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেল একটি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। এবং আবেদন করার পরে এই যে আবেদন ফি, যেটা আপনার 72 ঘন্টার ভিতর পরিশোধ করতে হবে। এখানে দেওয়া রয়েছে এসএমএস পদ্ধতিতে প্রেরণার নিয়মাবলী এবং ফি প্রদান। তো এত কিছু আমি না দেখে শুধু জাস্ট আপনাদেরকে বলে দিতেছি কত টাকা আপনাকে ফি প্রদান করতে হবে। তো দেখতেছে বর্ণিত এখানে যে নির্দিষ্ট একটি পদ রয়েছে অফিস সহায়ক, যে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 56 টাকা প্রদান করতে হবে এবং এটা আবেদন করার 72 ঘন্টার ভিতরে। বিশেষভাবে উল্লেখযোগ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে নিচে দেখতে পারতেছেন এই যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে। এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করে নেবেন বা ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনি লগ ইন করবেন, অথবা এখানে লিঙ্ক দেওয়া আছে, এইখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটাতে লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনি টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন, এই যে নিচের যে এসএমএস পদ্ধতি আছে এই এসএমএস পদ্ধতি জানার জন্য। ঠিক আছে? তো এখন আপনাদেরকে এখানে দেখতে পারতেছেন ডিক্লারেশন দেওয়া আছে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশী হতে হবে এবং সরকারের পূর্বনতি ব্যতিক্রমে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করে থাকলে বিবাহের জন্য প্রতিবন্ধকতা নাই। তো এখানে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য কি কি চেয়েছে: সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, এরপরে যদি কেউ মুক্তিযোদ্ধার সন্তান হন সেই ক্ষেত্রে সকল কাগজপত্র, প্রতিবন্ধী হইলে ওই সকল কাগজপত্র লাগবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি লাগবে, এই সকল কাগজপত্র আর কি লাগবে। ওকে। আর এখানে উপরে আরো আপনাদেরকে অনেক বিষয় দেওয়া আছে, যেমন দেখতে পারতেছেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই সকল এখানে অনেকগুলো আর কি বিষয় দেওয়া আছে, যেমন মৌখিক এবং লিখিত পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না এবং এই বিজ্ঞপ্তির শূন্য পদ পূরণে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গেজেটেড নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী
নিয়োগ বিধিমালা 2015 এর মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর ইত্যাদি বিধিমালা অনুসরণ করা হবে। তো বন্ধুরা দেখতেই পারলেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে অফিস সহায়ক পদে 497টি শূন্য পদের। তো আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন, যেহেতু এখানে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা নিয়োগ পাবেন বা চাকরি নিতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে। সো আপনারা সবাই এখানে আবেদন করবেন। যদি আপনারা আবেদন করেন আপনারা চাকরির দৌড়ে অনেক এগিয়ে থাকবেন। আর আপনি যদি আবেদন না করেন তাহলে কিন্তু আপনি অন্যদের চেয়ে চাকরির দৌড়ে অনেক পিছিয়ে থাকবেন। তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।